দুর্বল করেছে আজকে আইছে জয়ন দুর্বল আছে করেছে দুর্বল করেছে চাঁচল থানার সামনে ধর্ণা থেকে ধস্তাধস্তি, উত্তেজনায় থানা চত্বর। চাঁচল থানাকে কেন্দ্র করে উত্তেজনা থামছে না। শুক্রবার দুপুরে থানার সামনে ধর্ণায় বসেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়েই নিরাপরাধ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, অথচ প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে অধরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে আশ্রমপাড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি সদস্যা প্রিয়াঙ্কা হালদারের স্বামী সুমিত সরকারের মধ্যে বিবাদ বাধে। সেই ঘটনায় নাম জড়ায় ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাসেরও। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই যুব তৃণমূল নেতা বেল্ট খুলে মারধর করছেন। ঘটনায় উভয় পক্ষের 7 জন আহত হন। ঘটনায় গুরুতর জখম হন বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। ঘটনার পর একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগকারীদের দাবি, সুমিত সরকার ও যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস এখনো অধরা। বিজেপির অভিযোগ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ইচ্ছে করে বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছেন এবং প্রকৃত দোষীদের আড়াল করছেন। এই ইস্যুতেই শুক্রবার থেকে ধর্ণায় বসেন সাংসদ খগেন মুর্মু। শনিবার দুপুরে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কোর্টে আসামি নিয়ে যাওয়ার সময় বিজেপি সাংসদ ও কর্মীরা পুলিশের গাড়ি আটকে দেন। দাবি ওঠে, আইসি সামনে এসে কথা না বলা পর্যন্ত প্রিজন ভ্যান ছাড়া হবে না। এর জেরেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু। আহত হন বেশ কয়েকজন মহিলা কর্মীও। বিজেপির অভিযোগ, পুলিশ কর্মীরাই মহিলা কর্মীদের মারধর করছে। এই ঘটনা নিয়ে থানা চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে অবশ্য দাবি, আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সাংসদের সঙ্গে দেখা করতে আসেননি থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। চাঁচল থানাকে কেন্দ্র করে টানা 2 দিনের অস্থিরতায় কার্যত রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। আপনারা যদি চেক করতে পারেন, ভেতরে গেলে আপনি পাবেন। যেমন বাথরুমেরা ভুয়ো ভোটার রাখে, তেমন এরা গুন্ডাগুলো পুলিশের থানায় আইসির ঘরে বসে বসে রাখে এবং ঠান্ডা করে এসি খাইয়ে আমাদেরকে পুরো কোথায় আঘাত পেয়েছেন? কোথায় আঘাত পেয়েছেন? আমাদের যে ছেলেটা আজকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, আমরা তাদেরকে নিয়ে যেতে দেবো না। কেন? এটা বলেছে তৃণমূল, বলেছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। তো গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের ছেলে, আমরা আমাদের ছেলেটাকে ছেড়ে দিই, আমরা বোঝাপড়া করে নেব। এই জন্য আমরা আইসি সাহেবের সামনে কাল থেকে আমাদের এমপি সাহেব কথা বলছেন, উনি আমাদের কোনো সাড়া দেননি। তারপরে আমরা সকালবেলায় এসেছি, এখানে আমরা যখন আছি তখন ওনারা কি করেছে, তৃণমূলের যে রহিম বক্সি জেলা প্রেসিডেন্ট, উনি ওনার দলবলকে নিয়ে এই ঘরে রেখেছেন, আপনারা যেয়ে দেখতে পারেন। আর ওই লোকগুলোই পুলিশকে সরিয়ে আমাদেরকে জোর করে এইভাবে করে হাত ধরে মুচড়ে মহিলা পুলিশদের থেকে সরিয়ে, তোমরা সরো সরো হয়েছি। দেখুন কত দূরে লেগেছে, দেখেন পুরো লাল পুলিশের কাছ থেকে লাঠি মারলো। এটাই সারা রাজ্যের চিত্র, এটা চাঁচলের শুরু চিত্র না। তারপরে ওরা এই সমস্ত এটা এভাবে করার কি হতো না? আমাদের একজন আবার অসুস্থ হয়েছে, আর একজন অসুস্থ হয়েছে, আর একজন কার্যকর্তা অসুস্থ হয়েছে। কংগ্রেসের লোকজন তাদের সাহায্য নিচ্ছে।
টিএমসি লোকজনকে এখানে ঢুকিয়ে সাহায্য নিচ্ছে। এখানে যেভাবে উনি বললেন, পুলিশ বললো একটু অনুরোধ করতে, অনুরোধ করে বাইরের বোঝা হলো আসামিদের গাড়ি, তারপরে ওরা গেট বন্ধ করছে, মানে গেটের বাইরে করে দিবে। কেন কি চাইছে পুলিশ? কি চাইছে? তারা এখানে যাবে